এই শহর পরিবার সব কিছু থেকে মায়া ত্যাগ করে এবার নতুন এক শহরে পাড়ি জমাতে সিদ্ধান্ত নিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই নিজের অফিসে যখন নিজের রেজিগনেশন লেটারটা জমা দিয়ে ওর বসকে বলতে থাকে যে স্যার, আমার মনে হয় না যে এই চাকরিটা আমার পক্ষে আর কোনোদিনও কন্টিনিউ করা সম্ভব হবে, কারণ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে এই শহরে আমি আর থাকতে চাই না। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই শহর থেকে শিফট করতে চাই। তাই আমি ভাবছি যে সেই শহরে গিয়ে না হয় নতুন একটা চাকরি খুঁজে নেমে পড়বো। অন্তত দুমুঠো দুবেলা খাওয়ার মতন একটা রোজগার তো করার সাধ্য আমি অন্তত রাখি। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বস বলতে থাকে যে কি মনে করে হঠাৎ করে তুমি নিজের ট্রান্সফারের কথা ভাবছো বলো তো রাই? মানে এই চাকরি থেকে তোমার স্যালারি যতটুকু তুমি পাচ্ছ সেটাতে তোমার মোটেও পোষাচ্ছে না। চাইলে তুমি আমাদেরকে বলতে পারো, আমরা নির্দ্বিধে তোমার স্যালারিটা বাড়িয়ে দেওয়ার কথা ভাবতেই পারি। কারণ আর যাই হোক না কেন, বেশ কয়েকটা দিন তো হয়ে গিয়েছে যে তুমি এই অফিসে চাকরি করছো, সেই সুবাদে তুমি এই কথাটা বলার অধিকারও যথেষ্ট পরিমাণে রাখো। তোমার যদি এরকমটা মনে হয় তুমি আমাদেরকে বলো, আমরা প্রয়োজনে তোমার মতন একটা ডেডিকেটেড এমপ্লয়িকে রাখার জন্য আমরা স্যালারি অবধি বাড়াতে রাজি আছি। তুমি আমাদেরকে বলো না তুমি কত হাজার টাকা চাও আমাদের কাছ থেকে স্যালারি, নাকি তোমাকে অন্য কোনো অফিস থেকে অফার করা হয়েছে অন্য কোনো জায়গায়, তুমি সেই জায়গায় নিজেকে শিফট করার জন্য আমাদের কাছে এরকম বাহানা করছো বলো তো? তখন রাই বলতে থাকে যে না না স্যার, আপনি আমাকে হাসালেন বটে এই কথাটা বলে, কারণ আর যাই হোক না কেন এই অফিস আমাকে যে পরিমাণে মায়ায় জর্জরিত করে ফেলেছে। এই অফিস ছেড়ে, এই এমপ্লয়িজদেরকে ছেড়ে, এই শহর ছেড়ে চলে যাওয়াটা আমার জন্য যে কতটা কষ্টদায়ক সেটা একমাত্র আমি জানি। আমার মনের উপর যে কতটা ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু তার শর্ত আসলে আমরা সকলেই তো মানুষ, আর রোজগার জীবনযাপন করার খাতিরে আমাদেরকে অনেক সময় অনেক কিছুকে ত্যাগ করে আমাদেরকে নিজের জীবনের তাগিদে ছুটে বেড়াতে হয়। আর সেই তাগিদই না হয় এবার আমি এই শহর ছাড়ার কথা ভাবলাম, এই সিদ্ধান্তটা নিলাম। আপনি প্লিজ আমার এই সিদ্ধান্তের মধ্যে আর বাধা দিবেন না স্যার, আমি আপনার কাছে হাত জোড়ে অনুরোধ করছি। অন্যদিকে কথা বললাম রায়ের অফিসে হঠাৎ করেই যখন স্রোত এসে হাজির হয়, ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দিদিভাই তুই আমাকে এরকম করে দেখে চমকে উঠলি কেন বলতো? আমি তো প্রায় সময় তোর অফিসে এসে তোর সাথে দেখা করি। আমি বাড়িতে গিয়েছিলাম, সেখানে নীলু দিদিভাইয়ের সাথে আমার বেশ অশান্তি হয়েছে। আর তারপরে আমি ভাবলাম যে না, তোর সাথে বরঞ্চ সোজাসুজি অফিসে এসে কথা বলি। দিদিভাই তোর সাথে এত কিছু ঘটে গেলো, কিন্তু তার সত্ত্বেও তুই এই গোটা বিষয়টা নিয়ে আমাকে একবারও জানানোটা প্রয়োজন বলে মনে করি না। তুমি এতটাই পর করে ফেললি বলতো? আমি খুব ভালো করে জানি যে নীলু দিদিভাইয়ের সাথে তো তোর সম্পর্কটা সেরকমটা নয়, কিন্তু তার সত্ত্বেও আমাদের বয়সে এতটা গ্যাপ থাকা সত্ত্বেও কিন্তু আমরা একে অপরে সকল বিপদ আপদে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি। তাহলে এই যাত্রা তুই আমাকে এতটা পর করে দিলি কেন বলতো? শুধুমাত্র আমার বিয়ে হয়ে গিয়েছে বিধাই? তখন রাই বলতে থাকে যে না রে ছোট্ট বোন আমার, তুই কথাটাকে অন্যভাবে ঘুরিয়ে ফেলছিস। আসলে আমি তোকে কোনো মতে এরকম একটা নোংরা কর্মকাণ্ডে জড়াতে চাইনি বিধাই তোকে জানানোটা প্রয়োজন বলে মনে করিনি। তুই প্লিজ কিছু রিকোয়েস্ট করছি, মাইন্ড করিস না। অন্যদিকে রাই বলতে থাকে জানিস তো স্রোত, এই কথাটা শুধুমাত্র আমি তোকেই জানাচ্ছি যে আমি এই শহর ছেড়ে অন্য কোথাও শিফট করার কথা ভাবছি, কারণ এই শহরটা আমার আর মোটেও ভালো লাগছে না। আমার এই শহরের প্রত্যেকটা কর্নারে এক একটা করে কুৎসিত স্মৃতি মনে পড়ছে, যেটা কিনা আমার পক্ষে আর সহ্য করা সম্ভব না। আমার দম বন্ধ হয়ে আসছে। আর এই শহরে আমি যতদিন থাকবো, ওই সংসারে আমি যতদিন থাকবো, ততবারই নীলু আমার ক্ষতি করার চেষ্টা করবে। আর একের পর এক ক্ষতির মুখ থেকে বারবার করে নিজেকে ফিরিয়ে আনতে আনতে আমিও এখন ক্লান্ত হয়ে পড়েছি। এবার আর আমার শরীর আমার সায় দিচ্ছে না। তাই আমি ভাবছি যে না, অন্য কোথাও নিজেকে এই শহর থেকে, এই পরিবার থেকে দূরে সরিয়ে দিব। তো ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।